বৈঠকে অংশগ্রহণ করবেন শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক এমপি জনাব শফিকুর রহমান কিরণ। 15 বছর নূরিয়া প্রেস ক্লাব উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত আছেন জেলা প্রশাসনের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমার পুলিশ ভাইরা, উপস্থিত আছেন আমাদের বিভিন্ন দলের সদস্য এবং আমাদের এই নৌরিয়া সখীপুরের 6-7 জন পদপ্রার্থী যারা এমপি ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমি সহ আমাদের মাহমুদ ভাই, আমি বাহুদ ভাই বললাম, আর হাসান সাহেব, আমাদের এখানে যারা আছে এইবার ইমরান আছেন, পারভেজ, মোশারফ আছেন, তারপর আরো অনেকেই, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। 2024-এ একটা কাজ হয়েছে যে বাংলাদেশ স্বাধীনতার পরে পার্লামেন্ট নির্বাচনের ক্যান্ডিডেটরা একটা ছায়ার নিচে বসে কথা বলবে এবং সেখানে চেয়ারগুলি আর টেবিলগুলি ঠিক থাকবে না। এর মধ্যে দেখা যেত টেবিল আর চেয়ার নাই, আমরা পাবলিক গ্লাস জানলা দরজা ভেঙে শেষ। আমরা যাদের বিনিময়ে একটা সুন্দর পরিবেশ পেয়েছি, প্রথমেই 24-এর নতুন মুক্তিযোদ্ধাদেরকে আমি স্লেভ দিই, যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এরকম একটা সুন্দর পরিবেশ পেয়েছি। সত্যিকারে আমরা 1.5 বছরও হয়নি আমাদের এই নেত্রী, আমাদের এই 24-এর ফাতেমা, সে খুব আক্ষেপ করে যে কথাটা বলেছে, সেই কথাটা দাগ কেটেছে। সে লাশও হতে পারত। যারা জীবন দিয়ে আমাদেরকে একত্রে বসার পরিবেশ করে দিয়ে গিয়েছে, আমাদের উচিত, এটা আমাদের রাজনৈতিক নেতাদের ব্যর্থতা, রাজনৈতিক কর্মীদের ব্যর্থতা, এটা আমরা স্বীকার করি। কারণ হলো, এরা যদি সেদিন আমাদেরকে জীবন দেওয়াটা না শিখাতো, তাহলে 24-এর 5ই আগস্ট সৃষ্টি হতো না। কারণ আমাদেরকে তারা ধিক্কার দিয়ে বলে গেছে যে এই রক্ত পিপাসু, তাকে তাজা বুকে রক্ত না দেওয়া পর্যন্ত সে ক্ষান্ত হবে না। অতএব তোমরা যারা রাজনীতি করছো, তোমরা সরে দাঁড়াও, আমাদের জীবন আরো অনেক বাকি আছে। আমরা অকাতরে সামনের সারিতে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে আরেকবার স্বাধীন করে যাবো ইনশাআল্লাহ। আমরা আবার স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। আজকে সাংবাদিক ভাইরা অনেকেই জীবন দিয়েছে। কি এক তুগলি কাণ্ড! স্কুল করলাম আমি, সাইনবোর্ড একজন এসে ফেলে দিল। সাংবাদিক ভাইদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি, আপনারা যান, ছবি তুলেন এবং দেখেন কি হচ্ছে। সাংবাদিক ভাইদের কাছ থেকে উত্তর পেয়েছি, জীবনটা নিয়ে ফেরত আসতে পারবো না। এটা কি সাংবাদিকদের নিউজের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা, না রাষ্ট্রের ব্যর্থতা, না পলিটিক্যাল লিডারদের ব্যর্থতা? একজনের ব্যর্থতা আরেকজনের গায়ে দেওয়া যাবে না। সাংবাদিকতা করব, কিন্তু জীবন দিয়ে করব না। যারা মিথ্যা সাগরে বয়ে বেড়ায়, তাদের জন্য জীবনটা দিব। সাংবাদিক ভাইরা, একটা ক্যামেরা, একটা প্রেস লেখা মোবাইল হলেই সাংবাদিক হয়ে যায়। সাংবাদিকতার মধ্যে নিয়ন্ত্রণ থাকা দরকার। কে সাংবাদিক হবে, কে সাংবাদিক হবে না, তার কোন চেকপোস্ট আছে? আমি বলবো, নৌরিয়া প্রেস ক্লাব, এখানে শরীয়তপুরের সাংবাদিকরা আছেন, সাংবাদিক হওয়ার শিক্ষাগতার যোগ্যতা কি হওয়া দরকার? সাংবাদিক হওয়ার জন্য তার কোন ক্রাইটেরিয়া আছে যে সে এইরকম একটা 6 মাস 1 বছর সাংবাদিকতার উপরে ট্রেনিং করবে? এই যোগ্যতা আছে? বরঞ্চ সাংবাদিকতার নামে কিছু কিছু
যারা লাইন বেলাইনে লোকদের ছবি উঠে চাঁদাবাজি করে। কি বলবো, শরীয়তপুর জেলা প্রেস ক্লাব এবং বাকি 6টি প্রেস ক্লাব একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে শরীয়তপুর প্রেস ক্লাবের অনুমোদন সার্টিফিকেট ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবে না, এবং সাংবাদিকদের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় একটা লিস্ট থাকা দরকার। এই হলো সাংবাদিক। আমার কাছে অনেক গ্রামের তথ্য আছে যারা গ্রামে গিয়ে বিভিন্ন শর্টকাট ছবি মিডিয়াতে ছেড়ে চাঁদা দাবি করে। এটাই যারা জীবন বাজি রেখে সাংবাদিকতা করে তাদের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আপনারা যারা রিয়েলি প্রফেশনালিজম আছে, যারা প্রফেশনালি রাজনীতি সাংবাদিকতা করেন, দয়া করে এইটা আপনারা নির্ণয় করেন কারা আপনাদের সাংবাদিক। আমি অনেক সাংবাদিককে জানি, চিনি। আজকে তো 34 বছর হয়ে গেল এই শরীয়তপুরে রাজনীতি করি। যার জন্ম হয়নি সে আজকে ক্যামেরা নিয়ে ঘোরে, যে ওই সময় সাংবাদিকতা করেছে সে আজকে বয়োবৃদ্ধ। আমি জানি একটা সময় গিয়েছে আমাদের যা ইচ্ছা তাই বলেছে, উত্তর দেয়নি। এমনও আমার শরীয়তপুরের সাংবাদিক লিখেছেন, আমার একটা পরিবার আছে, আমার 2টা বাচ্চা আছে। এই শরীয়তপুরের সাংবাদিক কোথা থেকে লিখেছে? এই লেখার দুঃসাহস পায় কোথায়? আপনারা এই যে বলে যে গিয়েছি, আপনাদের জাতির আয়না কাদের জন্য? যারা স্বচ্ছ এবং দায় নিয়ে যারা লিখে। আজকে অনেক সাংবাদিক তার আইডেন্টিটি লুকিয়ে তারা লিখেন, ঠিক হচ্ছে না। সাংবাদিকতা যদি এইভাবে চলতে থাকে তাহলে এক সময় সাংবাদিকতাদের কাছ থেকে মানুষ মুখ ফিরে নেবে। তাদের পরিচ্ছন্নতার জন্য অচিরে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। দেখেন, আপনারা লিখে লিখে পার পেয়ে গেলেন, কিন্তু যেই পরিবারটার বিরুদ্ধে লিখলেন সেই পরিবারের বাচ্চা আছে, সেই পরিবারের বোন আছে, সেই পরিবারের বাবা আছে, মা আছে। আপনার এক লেখার কারণে সে সমাজচ্যুত হয়ে যায়। তার কথা কি একবার বিবেচনা করেছেন? আপনার লেখায় ওই পরিবারটাকে কোথায় নিয়ে ঠেকাচ্ছে একবার কি চিন্তা করেছেন যে আমার লেখাটা সত্যতা কতটুকু আছে? আমি অনুরোধ করব নড়িয়া প্রেস ক্লাবকে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। লেখার আগে নড়িয়ার কোন লেখার আগে নড়িয়া প্রেস ক্লাব সত্যতা যাচাই পূরক সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত লেখা উচিত না। কে সাংবাদিক আর কে লিখছে? একজন ছোট একটা ক্যামেরা দিয়ে একটা নেগেটিভ ছবি উঠে আপনার কাছে পাঠিয়ে দিল, আপনি একটা পত্রিকাতে দিয়ে দিলেন। এর জন্য ওই পরিবারে কত কালো ছায়া নেমে আসতে পারে আপনি চিন্তা করেছেন? সামাজিকভাবে তার অবস্থানটা কোথায় যাবে চিন্তা করেছেন? আমি কিছুদিন আগে কয়েকজনকে দেখেছি প্রশাসনের বিরুদ্ধে ঠুস করে একটা পেপারে দিয়ে দিয়েছেন। একবার কি চিন্তা করেছেন তার পরিবার আছে, তার মায়ের পরিবার আছে, তার শ্বশুর বাড়ির পরিবার আছে, তার সন্তান আছে। সন্তান স্কুলে গেলে তার বান্ধবী বন্ধুরা জিজ্ঞেস করবে তোমার বাবা এই কাজ করেছে, কিন্তু লিখে তো বসেছেন। এইগুলি উচিত না। আপনার সমাজের দর্পণ, কিন্তু প্রত্যেকটা জিনিস লিখার আগে শতবার চিন্তা করে লেখা উচিত। সর্বোচ্চ একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব, কিন্তু সত্য যাচাই পূরক তারপর লিখেন। আর আপনাদের লিমিট করেন যে নড়িয়াতে 2000 সাংবাদিক থাকবে, তাদের নড়িয়া প্রেস ক্লাব সার্টিফিকেট দেন। তার শিক্ষাগত যোগ্যতা কি সার্টিফিকেট দেন, কোন স্কুল থেকে লেখাপড়া করে আসছে সার্টিফিকেট। 5 পাস একটা ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, এটা লজ্জাস্কর। সাংবাদিক কি একটা 5 পাস ফেল হতে পারে? কি বলেন আপনারা? হতে পারে না। জ্ঞান অর্জনের জন্য, সাংবাদিকতায় লেখার জন্য তার যে যোগ্যতা দরকার ওই যোগ্যতা সে আসেনি। তাহলে আমাদের বাচ্চা ছেলেরা সারা বাংলাদেশ প্রশাসন চালাতো। এটা একটা সেক্রেটারি কখন হয়, একজন সচিব কখন হয়,
একজন ইউনো কখন হয়, একজন এসিলেন্ট কখন হয়, একজন ডিসি ফিট লিস্টে কখন আসে, তার অনেকগুলি সময় পার করে একজন ডিসি এসপি ফিট লিস্টে আসে। আর আপনি সাংবাদিকতার ফোনটা বা প্রেসটা ধরার আগে আপনার কি যোগ্যতা পার করে আসছেন? আপনি সাংবাদিকতা লেখার সাহস পেলেন কোথায়? সাংবাদিক লেখাটা রাস্তাঘাটে পাওয়া যায় না, যোগ্যতা অর্জন করে সমাজের আয়না হতে গেলে আপনাদের সেরকম একটা অবস্থান তৈরি করতে হবে। আমরা চাই আগামী যে 16তম যে প্রতিষ্ঠা বার্ষিকী হবে সেদিন আপনাদের লিস্ট চাবো যে আপনারা নৈরার প্রেস ক্লাবের সাংবাদিক কতজন আছেন, আপনারা শরীফপুরের সাংবাদিক কতজন আছেন। কারণ আপনাদের সাথে আমরা অস্থি পৃষ্ঠে জড়া। আপনাদের লিখায় একটা শান্ত পরিবেশকে অশান্ত করা দেওয়ার জন্য একটা মেসেজই যথেষ্ট আপনাদের। সেখানে হতাহত হতে পারে, সেখানে রাষ্ট্র ইনভলভ হয়ে যেতে পারে। আপনারা আর্মিদের বিরুদ্ধে লেখেন, পুলিশের বিরুদ্ধে লেখেন, আদৌ কি গিয়ে দেখেছেন পুলিশ এটা করেছে কিনা? আদৌ কি গিয়ে দেখেছেন আর্মিরা এটা করেছে কিনা? সিভিল সার্ভিসের পিছনে লিখে বসেন, একবার কি চেক করে দিয়েছেন, দেখেছেন? না, দেখেন নাই। তাহলে আপনি লিখছেন কিসের ভিত্তিতে? ঠিক হচ্ছে না। দেশকে শান্ত রাখার জন্য যে প্রক্রিয়াটা করা দরকার সেই প্রক্রিয়াটা আপনারা দেখেন, তারপর লিখেন। কারণ আপনাদের লিখে সমাজ ঠান্ডা থাকে, আপনাদের লিখায় সমাজ উত্তেজিত হয়। সেটা যদি আপনারা এমন ভাবে লিখেন যে 71 স্বাধীনতা যুদ্ধে শত্রু পক্ষের বিরুদ্ধে আপনাদের কথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় আহ্বানে আপনাদের লিখায় আপনারা মাইকে, আপনারা টেলিভিশনে, আপনারা রেডিওতে ভাষণ দিচ্ছিলেন, আপনারা ঘোষণা দিচ্ছিলেন, আপনারা যে যেভাবে পেরেছেন সেভাবে একত্রিত করেছেন। এই 24-এর আন্দোলনের সময় মেসেজ নিয়ে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। তার সত্যতা ছিল আজকে আমরা স্বাধীন পেয়ে, এই দ্বিতীয়বার স্বাধীন পেয়ে আপনাদের সজাগ হতে হবে। আপনাদের লিখুলির মধ্যে কঠোরতা থাকতে হবে, স্পষ্টতা থাকতে হবে, দাম্ভিকতা থাকতে হবে এবং শোল্ডারে দায়ভার নিতে হবে। আপনারা, আমি তো সেই কিরণ বলছি যে আমার স্কুল নাম পাল্টে আরেকজনের নাম লিখেছে, আপনারা লিখেন। আপনারা বলছেন আপনারা সুস্থ ফিরে আসতে পারবেন, এই তো আপনারাই তো বলেছেন। কারণ আপনাদের সাহসিকতা দরকার। 2 জন গিয়েছে এই জন্য। যদি আপনারা 50 জন সাংবাদিক যেতেন, যদি 50 জন সাংবাদিক যেতেন তাহলে কি হতো? আমাদের এক সাংবাদিক ইসরাফিল, সে সত্য ঘটনার ধরার কারণে তার আরটিভি থেকে চাকরিচ্যুত হয়ে যায়। তাকে হুমকি, মেরে ফেলার হুমকি দিয়েছে। বাকি সাংবাদিকরা কি করেছেন? প্রেস ক্লাব বন্ধ করে দেন। আপনার কলিগকে মেরে ফেলার হুমকি দিয়েছে, সে যেই নেতাই হোক, আপনারা ব্যবস্থা নিলেন না কেন? আপনারা টোটাল লেখা বন্ধ করে দেন, আপনার ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেন, আপনার প্রিন্ট মিডিয়া বন্ধ করে দেন। আপনার কলিগ আপনার একটা চক্ষু বন্ধ করে দিচ্ছে, সেখানে আপনারা লিখে যাচ্ছেন, আবার একজন আরেকজনের বিরুদ্ধে লেখেন। উচিত হয়নি। সঠিক কথা না লিখেন, সঠিকভাবে রাজনীতিবিদরা বিচরণ করতে না পারে। এখানে যত রাজনৈতিক সংগঠন আছেন, একটা দেশ এককভাবে রাজনীতি করে উত্থান করতে গেলে এক ন্যায়তন্ত্র সৃষ্টি হয়। আর যদি রাজনীতিবিদরা বিচরণ করে, দোষ কুটি ধরে তুলে, তাইলে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশ ডেভেলপমেন্ট হবে। আজকে আমরা এমপি হলাম আর আমাদের আঙ্গুলের ইশারায় প্রশাসন চলবে। আরেকজন বলে ভাই আপনার আঙ্গুলটা রাখেন, আরেকজন দাঁড়িয়ে বলবে যে নো, আপনি যা বলবেন তা হবে না। এই দেশ গণতন্ত্রের দেশ, অনেক রক্ত জড়িয়ে দেশ স্বাধীন পেয়েছি, অনেকে গণতন্ত্র পেয়েছি। সেই গণতন্ত্র শুধু আপনাদের জন্য করা হয় নাই, বিএনপির জন্য গণতন্ত্র করা হয় নাই, এদেশের সমস্ত রাজনৈতিক নেতাদের জন্য গণতন্ত্র করা হয়েছে। এই দেশ শত্রুমুক্ত করা হয়েছে সকলের জন্য। আমরা 22 কোটি মানুষের জন্য স্বাধীন করা হয়েছে। আপনি অশুদ্ধ করবেন, আপনি যে লেভেলের মন্ত্রী এমপি হন, আমাদের কথা আপনাকে শুনতে হবে। আপনার দুষ্কৃতিগুলি আমরা আরেকটা স্টেজে দাঁড়িয়ে বলবো যে এই লোক চুরি করেছে, এই লোক অন্যায়
করেছে এই লোক সাধারণ মানুষের যে দেওয়া বরাদ্দ সেটা লুটপাট করে খাচ্ছে। তখনই গণতন্ত্র টেকসই গণতন্ত্র হবে। আর আমাদের সাংবাদিকরা তখন ভয় পাবে না, কারণ সরকার পক্ষ যদি তাদেরকে দাবরানি দেয়, শক্তিশালী বিরোধী দল তাদেরকে শেল্টার দিবে। এই জন্য দরকার টেকসই গণতন্ত্র এবং শক্তিশালী গণতন্ত্র। সাংবাদিকতা যারা করেন তারা পরিচ্ছন্ন সাংবাদিকতা করবেন, তাতে হবে কি আপনাদের প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে। আপনি আমার এই দরিয়া, সখীপুর, ভেদেরগঞ্জ, শরৎপুরের প্রশাসন অনেক কাজ করে যাচ্ছেন, ঠুস করে বলে দিলেন এক পক্ষ হয়ে কাজ করছে, হবে এটা? তার প্রতি টোটাল প্রশাসন, সে তো কারো আন্ডারে আছে, টোটাল প্রশাসনকে তার দিকে দৃষ্টি দিয়ে দিলেন, তার পরিবারের কথা চিন্তা করেছেন। যাই হোক, আমি শুধু আপনাদের বলবো, আপনারা সাংবাদিক, আমি জানি না এটা যুক্তি বললাম কিনা অযৌক্তিক, সাংবাদিকতা করার আগে শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ এবং ট্রেনিং একটা আছে কিনা, কি লিখতে পারবে কি লিখতে পারবে না, আর পার্সোনাল লাইফ সম্বন্ধে লিখতে গেলে তাদের কি কি হওয়া দরকার কি হওয়া দরকার না, সেগুলি দেখে বুঝে যদি লেখেন আমরা আপনাদের সব সময় ভাবে জানাবো। এখন আপনাদের মধ্যে দিয়ে একটা ছোট্ট রেকর্ড করে আপনাদের সিনিয়র নেতা, সিনিয়র সাংবাদিকদের কাছে পাঠিয়ে দিল, আপনি প্রিন্ট করে পাঠিয়ে দিলেন। চিন্তা করতে হবে এর উপর। আমার সাংবাদিকতা, আমার 30-40 বছরের সাংবাদিকতা, একটা বাচ্চা ছেলে 2 বছর যে সাংবাদিকের প্রেস সাংবাদিকের টেলিফোন নিয়ে ঘোরাঘুরি করে, তার উপর নির্ভর করা ঠিক হবে না। সেই কারণে আপনারা আমার কথাগুলিতে মনে কষ্ট পেন না, কারণ আপনারা এই জাতির বিবেক বলেন, আইনা বলেন, সব ঠিক আছে, কিন্তু আপনাদের ক্রাইটেরিয়া হওয়া দরকার। একজন সাংবাদিকতা করতে গেলে তার কি যোগ্যতা হওয়া দরকার। এখন এটা যদি না করেন, কালকে দেখবো যে এই সাংবাদিকরা তো একটু বেশি বাড়াগাড়ি করছে, এই 14টা ইউনিয়ন থেকে 14 জনকে সাংবাদিক বানায় না। যখন দেখবো যে আর্থাস, আমি সাংবাদিক দিয়ে সাংবাদিক মোকাবেলা করবো, কারণ সাংবাদিকতা হতে গেলে কি দরকার এটা আমি জানি। আমি লেটেস্ট ক্যামেরা যা যা দরকার সব দিয়ে দিব, দেখ প্রয়োজনে লেটেস্ট আমরা দিয়ে দিব, সেটাই আপনাদেরকে কভার করবে। এটা না করে আপনারা বলেন ন্যূনতম তার প্রেসে, মিডিয়াতে তার নিউজ যাওয়ার আগে মিনিমাম 3 থেকে 5 বছর তার গ্রাউন্ড লেভেলে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কে দিবে? শরৎপুর প্রেস ক্লাব সেই সার্টিফিকেট দেবে। আপনাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন লাগবে, মিনিমাম তার গ্রাজুয়েশন লাগবে, তাহলেই একটা সাংবাদিকতা লিখতে পারবে। আর যদি সেই যোগ্যতা না থাকে, ও কোন সেন্স, কোন জ্ঞান থেকে সে লেখাটা লিখবে? যাই হোক, আপনারা মনে কিছু নেন না, আমি এই আমার মাঠে ঘাটের যে কথাগুলি, সেই কথাগুলি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা ভালো থাকেন। শরীয়তপুর জেলার সমস্ত সাংবাদিকদের আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। সাথে সাথে সুন্দর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। মিতব্যয়ী বলা কি বলেছে, পকেটে পয়সা থাকবে না। আমি অনেক সিনিয়র সাংবাদিকদের চিনি যারা 3 বেলা ঠিক মতো ভাত খেতে পারে না। তাদেরকে কোন রাজনৈতিক নেতা, কোন সন্ত্রাসী, কোন কর্পোরেশনের চেয়ারম্যান ম্যানেজ করতে পারে না। বাংলাদেশে এখনো অনেক সাংবাদিক আছেন যারা আনম্যানেজেবল। তারা তাদের লাইন মতো চলবে, তারা আদর্শিক সাংবাদিকতার মধ্য দিয়ে চলবে, কোন কম্প্রোমাইজ দেয় তারা কারোর সাথে কম্প্রোমাইজ করে না। আমি চাই আমার শরীয়তপুরের সূর্য সন্তান সাংবাদিকরা আনকম্প্রোমাইজ। আপনি আমাকে 20 লাখ টাকা দিবেন, নো, আমার চাওয়া আমি আপনার তথ্যটা নিয়ে যাব, আপনি আমাকে তথ্য দিবেন না, এই কথাটি আমি প্রেসে দিয়ে দিব। বাট সেরকম সাংবাদিক চাই। আমরা যেন ভয় পাই আপনাদেরকে, আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন অপরাধ করতে আপনাদেরকে একটু ভয় পাই যে সাংবাদিক খুব শক্ত, এখানে দুনফুন করা যাবে না। অতএব আপনারা আরো শক্ত, আপনারা ভালো থাকেন। সাংবাদিকতা সুন্দরভাবে করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিক করেন। সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন, শুভেচ্ছা। যারা এই অনুষ্ঠানটা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে আমাদের সকলের বক্তব্যগুলি শুনেছেন, যারা প্রশাসনের
ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে, সকলকে আমার অন্তর থেকে অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকেন সারাদিন সারা রাত, এই আশাবাদ ব্যক্ত করে সবার কাছে দোয়া আছে, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে এবং হেফাজত রাখে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিক ছাড়া সকলকে স্টেজ থেকে নামার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।